খুব কম সময়ে কিভাবে বাচ্চাদের টিফিনের জন্য স্যান্ডউইচ তৈরি করা যায় সেই রেসিপি তৈরি করে দেখাবো। স্যান্ডউইচের জন্য প্রথমে মায়োনিজ তৈরি করে নিব। আর মায়োনিজ তৈরি করতে ব্লেন্ডার জার নিয়েছি একটি সেদ্ধ ডিম, নিয়ে নিচ্ছি 3টি রসুনের কোয়া, 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 1 চা চামচ পানি মিশিয়ে ঘন তরল দুধ, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুনের মতন কালো গোলমরিচের গুঁড়া, আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। সবগুলো উপাদান নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ও আরেকটি কথা, 1 চিমটি লবণ দিতে ভুলবেন না কিন্তু। তো প্রথমবার ব্লেন্ড করে নেওয়ার পর মেয়োনিজটা ঠিক এরকম পর্যায়ে আছে। তো আমি এখন আর একটু ব্লেন্ড করে নিব। আরও 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেওয়ার পর আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচের ফিলিংটা তৈরি করে নিব। এর জন্য একটি প্লেটে গাজর কুচি, বাঁধাকপি এবং শসা কুচি, সেই সাথে ধনেপাতা কুচি নিয়েছি। এখন আমি ডিম দিয়ে তৈরি করা মেয়োনিজটা এই উপাদানগুলোর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফিলিংটা তৈরি হয়ে গেলে এখন আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। আর এর জন্য আমি 4 পিস ব্রেড নিয়েছি এবং এর চারপাশে ব্রাউন পার্টটা আগে থেকে কেটে আলাদা করে নিয়েছি। তো এখন আমি সেই ব্রেড স্লাইস থেকে একটা স্লাইস নিয়ে তার উপরে তৈরি করে রাখা ফিলিংটা খুব ভালো করে পুরোটা ব্রেড স্লাইসে স্প্রেড করে দিচ্ছি এবং ফিলিংটা স্প্রেড করে দেওয়ার পর এর উপরে আরেকটি ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু স্যান্ডউইচ। আর এভাবে করে আমি আরও একটি স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। এখন আমি একটি স্যান্ডউইচকে ত্রিকোণ শেপে কেটে নিচ্ছি। আর এই স্যান্ডউইচটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু এবং